গাইস এখন সাইকেল চালাতে চালাতে দেন চলে এসেছি পুরো ফাঁকা রাস্তায়। আর এখান থেকে আপনাদেরকে দেখাই মানে এই সাইডটা লক্ষ্য করুন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। তো গাইস আজকে আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো গাইস আপনারা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল, ট্রেলার অ্যান্ড ডেসক্রিপশন বক্স দেখেই বুঝেই গেছেন যে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো গাইস হ্যাঁ, এখন যাবো আমি একটু মানে মার্কেটে। তো আমার মানে আরেকটা ফোন, যে ফোনটা আমি ভিডিও এডিট করি, তো সেই ফোনটা এখন দোকানে দেওয়া আছে। তো সেই ফোনটা আজকে নিয়ে আসতে হবে, কারণ ফোনটা না নিয়ে আসলে কোনো ভিডিও এডিট করতে পারবো না, আপলোডও করতে পারবো না। তো সামনে একটু কাজ করছিলাম, সে কারণে বার হতে পারিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন যাব মার্কেটে গিয়ে সেই ফোনটা নিয়ে আসবো। তো চলুন এখন যাওয়া যাক, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম নিয়ে থাকেন তো যা করতে হবে জানেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন এখন ভিডিওটা শুরু করা যায়। তো গাইস এখন আমি যাচ্ছি সেই মার্কেটে, আর রাস্তায় ল্যাম্পপোস্টের আলো সব জ্বলে উঠেছে, কারণ সন্ধ্যা তো হয়ে এসছে। আর গাইস মানে যাচ্ছি, এক সাইডে একটু গাছপালা আছে, ক্যামেরা ফোনটা বোঝার চেষ্টা করছি না। আর এই সাইডটা পুরো ফাঁকা, আর এইখান থেকে মানে ঝোলার কাছে দেখা যাচ্ছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মানে সাইডে বর্ষা হচ্ছে আর ওদের দিকেও হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। তো আকাশের অবস্থা খুবই একটা ভালো নয়, তাড়াতাড়ি ঘুরতে হবে, যাই। তো গাইস এখন সাইকেল চালাতে চালাতে দেন চলে এসেছি পুরো ফাঁকা রাস্তায়। আর এখান থেকে আপনাদেরকে দেখাই মানে এই সাইডটা লক্ষ্য করুন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। ক্যামেরাতে কতটা ধরা পড়ছে ঠিক বুঝতে পারছি না, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মানে কতটা ধরা পড়ছে বোঝা যাচ্ছে না ঠিক। আবার গাছের ভিতর চলে এসেছি তো ততটা বোঝা যাবে না, আবার ফাঁকা জায়গায় গেলে বোঝা যাবে গাইস। ওই দেখুন গাইস, অবস্থাতে মার্কেটে যাচ্ছি, আর আমাকে নিয়ে আসতে হবে। আর তাও গেলেও জলও নিয়ে আসতে হবে একটু, মানে এই কলেরই জল খাওয়ায় সবসময়। তো এই জন্যে আজকে কাজে আসিনি, আর জলটাও নিয়ে যাওয়া হয়, জলও নিয়ে আসবো আর ফোনটাও নিয়ে আসবো। বিদ্যুৎটা চমকাচ্ছে দেখো। তো বেশ চলুন একেবারে গিয়ে দেখা হচ্ছে মার্কেটে। ঠিক আছে, এখন দিন আসলাম মার্কেটে, এখন যাবো সেই ফোনের দোকানে। তো সাইকেলটা এখানে রাখলাম, ফোন দোকানে তো মনে হচ্ছে ভিড় আছে। A few moments later. তো এই যে এখন এসেছিলাম মানে ফোনের দোকানে। তো দোকানটা আমার একটা বন্ধুর দাদা। তো এই দুই বন্ধু আবার এক জায়গাতে এসেছিলাম, মানে একটা ফোনের কভার, এই যে কভারটা, এই কভারটা মানে উলটপালট হয়ে গেছে, মানে একজনের কভার আরেকজনের কাছে চলে এসেছিলো। তো বাড়িটা খুব একটা দূরে না, তো দুই বন্ধু এসেছিলাম সেইটা নিতে। এখন আবার ফিরছি বন্ধু। কেমন দেখতে না মানে হেঁটে যাচ্ছি। আবার কপাল আবিষ্কার হচ্ছিল তো আবার তো আমার ফোনটা মানে কাজ সব হয়ে গেছে, শুধু গ্লাসটা পাল্টাতে হবে, গ্লাসটা পাল্টে নিয়ে চলে যাবো। তো এখন দেন যাচ্ছি আবার দোকানে। ভালো ভালো ভালো
দেখতে আছে একটা রথমন, এটা রথের মামার বাড়ি হয় না, মানে রথের মামার বাড়ি, রথের বাড়ি আছে মামার বাড়িতে আছে, মানে এখান থেকে তো মাসির বাড়িতে যায়। হ্যাঁ তো দেন এখন দোকানে যাওয়া যাক দেখি। এই যে এখন দেন আবার ফের আসলাম দোকানে। তো এখন বন্ধুটা এই যে আমার মানে গ্লাস নিয়ে বসে আছে, বন্ধু ঝটপট করো, আকাশের অবস্থা তো দিয়ে দেখেছো, নইলে বাড়ি ফিরতে পারবো না, হাফ মার্ডার হয়ে যাবো রোডে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তাড়াতাড়ি কাজ নয় না, তাড়াতাড়ি নয়, আমার জন্য করতে হবে। হ্যাঁ কোথায় গেছি, কোথায় এখন? হাটের ধারে বলতে যাচ্ছি না, ওর গালা টালাগুলো ভালো করে পরিষ্কার করো। সব পরিষ্কার করে দেবো। আমার যেতে গেলে তো আচ্ছা। মন্দিরের ধারে আবার কদিন পরে নিয়ে আসবো, হ্যাঁ আবার কদিন পরে আনবো। আর এবার ভেঙে ফেললে নিয়ে আসতে হবে, না ভাঙলে চলবে। আচ্ছা লাইফ ঠিক আছে, টাইম গ্যারান্টি আছে। লাইফ টাইম, ঠিক আছে। হ্যালো, পুলক দোকানের পাশে দেখ ওই ইয়ের তোর হচ্ছে একটা ড্রেসের দোকান আছে। বুঝলে? হ্যাঁ হয়ে গেছে, তোমারটা রেডি আছে। হ্যাঁ তাহলে বসে ভাই, রেডি। ভাই যা বসে ওই ইয়েটা এই দুর্গা পূজা হয় যেখানে না, ওই দুর্গা পুজো, হ্যাঁ দুর্গা পুজো হয় ওই ওই ওইখানটায় দেখ যেতে দেখ পুলক এন্টারপ্রাইজ আছে, পুলকের দোকানে দেখ ওর পাশে জ্ঞান এ আবার ফের হচ্ছে অটোমেটিক কাজ হবে না তো? না না, হ্যাঁ কি বলছো? এখানে এসো। দেখ একটা দোকানে তো এই যে এখন লেন ফোনটা কাজ কমপ্লিট হলো। তো কী সমস্যা হতো সেটা আপনাদেরকে পরে বলছি, এবং একটু কথা বলে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। 5 minutes later. তো গাইজ এখন দেন মার্কেটে আসলাম, এসে ফোনটা রিপেয়ারিং করতে দেওয়া ছিল, তো ফোনটাও নিলাম। তো ফোনের কাজ অল্প কিছু বাকি ছিল, সেটা আপনাদেরকে দেখালাম। তারপরে জল ভরলাম, তারপরে একটা জিনিস নেওয়ার ছিল সেটাও নিলাম। তো নিয়ে এখন বাড়ি আছি। আর মানে ফোনটা প্রবলেম হয়েছিল বলতে, মানে কাজ বাজ করি আর মানে প্রচণ্ড গরম হয়, আর গরম তো এমনিতে পড়ছে, আর ফোন দেখবেন হিট হলে ওর অনেক সময় ডিসপ্লে ছাড়িয়ে যায়। মানে আমার ডিসপ্লে ছাড়িয়ে গেছিলো, তবুও আমি কাজ করতাম সেই অবস্থাতে, মানে ডিসপ্লে ছাড়িয়ে গেছিলো বলতে একদম উঠে চলে এসেছিলো এরকম। ফোন যদি আমি কাজ করে ধরতাম ডিসপ্লে খুলে পড়ে যেত। তো সেটা সেভাবেও ওইভাবে দিয়ে আমি ভিডিও এডিট করতাম, কাজ করতাম। তো তারপর দেখছি যে আর একদমই হচ্ছে না, তো সে কারণে আমি ভাবলাম যে না, ফোনটা না রিপেয়ারিং করলে পরবর্তীকালে আরও প্রবলেম হতে পারে। তো প্রবলেম হতে পারে মানে প্রবলেম হয়েছিল, মানে ফোনটা আমাকে একবার রিপেয়ারিং করে দেওয়ার পরে মানে ফোন তো রিপেয়ারিং করলে কয়েক ঘন্টা মানে গার্ডার লাগিয়ে রাখতে একটা আঠা জোড়ার ব্যাপার থাকে। তো সেটা হয়ে যাওয়ার পরে আমি যখন গার্ডার খুলে মানে ইউজ করছি ফোনটা, তখন অটোমেটিক চার্জ হয়েই যাচ্ছে, মানে আমার আর চার্জ করতে হচ্ছে না, অটোমেটিক্যালি মানে তার মতো সে অটোমেটিক চার্জ হতেই যাচ্ছে। তো আবার ফের দোকানে দিয়ে এসেছিলাম, তো আমাকে মানে ফোনের ডিসপ্লেটা পাল্টাতে হয়। তো বললো আমি দিয়েছিলাম কালকে, তো বলি যে আজকে তো এখানে বন্ধ করে দেবো, তো তুই কালকে সকালে এসে নিয়ে যা। তো বাড়িতে একটা কাজের জন্য আমি আসতে পারিনি, এসে আমি মানে ফোনটা নিয়ে যেতে পারিনি। তো সে কারণে ওই জন্য সন্ধ্যাতে আসলাম, তখন ফোনটা নিয়ে যাচ্ছি। তো এবারে গিয়ে আমি কাজে বসবো, এই ভিডিওটা এডিট করবো। তারপরে এর আগে আমি একটা ভিডিও শ্যুট করেছি আজকে সকালে, তো সেই ভিডিওটিও এডিট করতে হবে। তো গাইস এখন আমি বাড়ি যাই, আর ভিডিওটা এখানে এন্ড করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো যা যা করতে হবে জানি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো গাইস চলুন, ততক্ষণ সবাইকে টাটা বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা পাওয়ারফুল ইন্টারেস্টিং ভিডিওর সাথে।